আজ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাব। যদৃচ্ছয়া চ উপপন্নম স্বর্গদ্বারম ন করিষ্যে সুখিনু ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ঈদৃশম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেও যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অথ চেত তম ইতম ধর্মম সংগ্রামম করিষ্যে ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। এর অর্থ হলো, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিম চ অপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষা অত্যন্ত ক্ষতিকর এই অমর্যাদা। ভয়ার্থ রণাৎ উপতরম মৎসন্তে তাম মহারথা যেষাম চ তম বহুমত ভূত্বা যশস্যি লাঘবম। সমস্ত মহারথীরা মনে করেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্য বাদান বহুন বদিষ্যন্তি তব অহিত্যা নিদন্ত তব সমর্থন তত দুঃখতরম নু কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখকর তোমার পক্ষে কি হতে পারে। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তী পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে রাজ্যসুখ ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্যা লাভৌ জয় জয়ৌ ততঃ যুদ্ধস্য ন এবম পাপম অব্যপ্স্যসি। এর অর্থ হলো, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সম্মান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপ ভোগী হতে হবে না। এষা তে অবিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তু ইমাম শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রহাস্যসি। হে পার্থ, তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার প্রভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। ন ইহ অভিক্রম নাশ অস্তি প্রত্যাবায়ঃ ন বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নাই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়িকা বুদ্ধি এক ইহ কুরু নন্দন
বহু শাখা হি অনন্তা চ বুদ্ধয় অবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরু নন্দন, অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যামিমাম পুষ্পিতাম বাচাম প্রবদন্তি অবিপশ্চিতঃ বেদ বাদরতা পার্থ ন অনাথ আস্তি ইতি বাদিনঃ। কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগ ঐশ্বর্য গতিম প্রতি। এর অর্থ হলো, বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চ কুলে জন্ম, ক্ষমতালাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কেউ নাই। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ঐশ্বর্য সুখে আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে বলা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। জাবান অর্থ উপাদানে উৎপানে সর্বত সংপ্লুতকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজয়নত। এর অর্থ হল, ক্ষুদ্র জলাশয় যে সমস্ত কার্য সাধিত হয় সেগুলি সমস্ত বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছু উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্মণি এব অধিকতর তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূ মা তে সঙ্ঘ অস্ত অকর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্মেও আচরণ থেকে বিরত হও না। আজ এই পর্যন্তই। বাকি অংশটুকু তোমাদের পরের পর্বে পড়ে শোনাবো।